বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। কিন্তু কবে থেকে চালু হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এছাড়া এই বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন জনগণের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক দল ও জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণের উপর ছেড়ে দিলাম। তবে আমরা মনে করি কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি কিভাবে বাস্তবায়ন করা হবে। এখনও সুনির্দিষ্ট আলোচনা হয়নি, তবে আমরা এটাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করব। বিচার করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আইন মন্ত্রণালয় কাজ করছে, মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। উল্লেখ্য, জাতীয় সংসদের উত্তর কোণে শেরে বাংলা নগরের প্রসাদ ওপেন গণভবন নামের বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ছিল। প্রবল গণ আন্দোলন ও জনরোষের মুখে গত 5 আগস্ট এই বাড়ি থেকেই পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর জনতার রুদ্র রোষে তছনছ হয় পুরো গণভবন, লুটপাট হয় ভবন ও ভবন এলাকার সবকিছু। গণভবনে বসবাসকারী একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সরকার প্রধান হিসেবে এখানেই বাস করতেন তিনি। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংস্কারের সম্পন্ন হলে 2010 সালে পরিবার সহ গণভবনে ওঠেন শেখ হাসিনা। সেই থেকে 5 আগস্ট দুপুরে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটিই ছিল তার ঠিকানা। ক্ষমতার 2 দফাতে আইনি বলে গণভবনকে বঙ্গবন্ধুর উত্তরাধিকার হিসেবে শেখ হাসিনার মালিকানায় নেওয়া হয়, যদিও এটি সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় হিসেবে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই জুড়ে গণ আন্দোলন এবং পরে সরকার পতনের আন্দোলন ঘিরে নজিরবিহীন সহিংসতায় অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন বলে অন্তর্বর্তী সরকার দাবি করে আসছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।